সো গাইস আমরা এখন যাচ্ছি বন্ধ শুট কি শুট বন্ধ শুট জি ছেড়ে দে সব অনলাইন আছে। মা ওঠো 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 মা ওঠো হবে হবে এটাতে হয়ে যাবে চলে যাবো অনেক খালি আছে চলে যাও হয়ে যাবে তো কি হবে না অনেক জায়গা আছে যেমন আমরা দুর্গাপুজোর সময় সাজাই সবাই বাড়িতে সাজাচ্ছি হাতি বাচ্চা হাতি না গাইজ আমরা পোর্টের দিকে যাচ্ছি। এটা হলো বিখ্যাত কোচি পোর্ট। সেই অতীতে যে কোচি পোর্ট যেটা ছিল আমাদের সেই কোচি পোর্টই এখন অনেকটা উন্নত করেছে, সেটা দেখতেই আমরা যাচ্ছি। ও আমার ইয়ে হলো আগে পুকুরে পড়ে গেছে ওর নাম দুর্লভ। দুর্লভ আর ধ্রুব কার নাম? ধ্রুব না ওর নাম হচ্ছে ধ্রুতিক, ধ্রুতিক, ধ্রুতিক। আমার হচ্ছে স্পাইডারম্যান ওই যে ধ্রুতিক নামের মানে সুপারম্যান ওই যে ধ্রুতিক নামের মানে হলো তোমার আকন্দপুর। আকন্দ না দুধটাকে যে ধারণ করে অর্থাৎ মহাদেব। দুধটাকে যে ধারণ করে শিব বাংলা। ধরে নিয়ে আয়, দাদুকে ধরে নিয়ে আয়, তোর দায়িত্ব দাদুর। না ঠিক আছে এরকম লেট কেন? আমাদের হোটেলের পাশে তো চশমা পরেছে দেখো। বাবা উল্টে বয়ে আছে আর আমি
যাচ্ছি। তো কাকু বলে গেল যে একটা সুন্দর হাউস বোট দিয়েছে আমাদেরকে, দেখা যাক সে বোটটা কীরকম। ব্যাক ওয়াটার মানে হচ্ছে খাড়ি, যে সমুদ্রের জলটা ঢুকে গেছে বেরোতে পারছে না, খাড়ি। আমাদের যেটা এই সুন্দরবন সেম জিনিস, ওটা আমরা অনেক সাজিয়েছি, সুন্দরবনটা ডেভেলপ করতে পারছি। এই তিনটা অনেক চড়া, সুন্দরবনের খাড়িগুলো অনেক আসছে। আরও একটা প্রবলেম আছে, সুন্দরবন নিচে হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে প্রচুর ঢেউ আছে, যেটা কিনা আরাবিয়ান সিতে নেই। ওখানে খাড়িগুলো টিকে থাকে, আসলে ঢালাই করে দেওয়া টিকে থাকে, আমাদের ওখানে টিকে না। গাইস আমাদের বোট এখানে এসে দাঁড়িয়ে গেছে, তো আমরা এখন এক এক করে বোটে উঠছি। এই ছোট ব্রিজটা দিয়ে উঠবো। আমাদের বোটের নাম হচ্ছে মুদ্রা। না না, ছাতা দেখা যাচ্ছে না, ঝাঁটাটা দেখা যাচ্ছিল না, কিন্তু তুমি যে বললে সেটা উঠে গেল। না বাবা যে যার মতো বসুন, যে যার মতো বসুন। ব্রিজটা খুবই ছোট, 65 সবাই আস্তে আস্তে উঠছে। সবাই এখন উঠছে আস্তে আস্তে। বাবু উঠে যাও, মা ছেলে যাচ্ছে, উঠে যাও উঠে যাও উঠে যাও। তো বোটটা খুবই সুন্দর, পুরো বেতের বেড়া দিয়ে পুরো ডেকোরেশন করা, বাইরেটা দেখতে পাচ্ছ। তেলাপিয়া মাছ আছে, ধরলো তো এখানে বাকি বোটগুলো দাঁড়িয়ে আছে। আরে বড় বড় জাহাজ কোচিং করতে হয়, বড় বড় জাহাজ আনলোড। এখানে আর কেউ উঠবে না, সব আমরাই থাকবো। 65 ক্যাপাসিটি, আমরা 54 জন আছি। কিন্তু ওরা স্টাফ নেই, স্টাফরা বাকি। দেখো গাইস, এখানে সবাই বসে আছে, দুদিকে বসার জায়গা আছে, এখানে ডিজের ব্যবস্থা আছে। দেখো গাইস, আমাদের বোট ছেড়ে দিয়েছে। দেখো একটা বোট এখান থেকে যাচ্ছে। একটা হেলিকপ্টার কত নিচ থেকে গেল, দেখো জলটা। এখানে কোনো গান চালাবে, নাচা হবে, ঠিকঠাক ঠিকঠাক। এক্সোটিক ইন্ডিয়া ট্রাভেলার্সের পক্ষ থেকে সবাইকে আমাদের কেরালা ট্রিপে শুরুতেই জানি শুভেচ্ছা। একবার ঠাকুরের নাম আরেকবার নিয়ে নিচ্ছি মাইকটা হাতে পাওয়ার জন্য। বলো দুর্গা মাইকে জয়, বলো দুর্গা মাইকে জয়, বলো দুর্গা মাইকে জয়। এবার মানুষটাকে গান গাইবে। আচ্ছা, হিন্দি গান पुराना गान नहीं, पानी 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 वो डांसिंग करने के हाँ तो कराएंगे ना। वापस आने का डांस करेगा, अभी डांसिंग की है, अच्छा। डांसिंग देखो। पानी लगा पानी आणि पिक्चर पानी 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 करे पानी करे। ওয়াও, জাস্ট দেখো কত অসম লাগছে দেখতে। নৌকোটা যেহেতু নড়ছে, হাতটাও আমার প্রচণ্ড কাঁপছে।
আর এইটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওই দূরে বোটটা আর আমরা যে বোটটাতে যাচ্ছি সেই বোটটা একই রকম দেখতে দুটো। আমরা এখন কোচি পোর্টের একদম সামনে রয়েছি। দেখতেই পাচ্ছ কি বিশাল বিশাল ক্রেন, আর সামনে এখান থেকে পোর্ট হচ্ছে। দেখো কত বড় বড় কন্টেনার। এই কন্টেনারগুলো জাহাজের থেকে ওঠানো এবং নামানো হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ ওই যে ট্রাকগুলো, ট্রাকে করেও যাচ্ছে কন্টেনারগুলো। দেখো একটু জুম করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এইগুলো সাধারণত আমরা সিনেমাতে দেখে থাকি। আর আমি যেহেতু একদম সামনের দিকে বসেছিলাম, প্রচন্ড নড়ছিল নৌকোটা। এই দেখো ক্রেনে করে কত সুন্দরভাবে কন্টেনারগুলোকে এদিক ওদিক করা হচ্ছে, আর প্রচন্ড নড়ছিল বোটটা। দেখো বন্ধুরা, এটা হলো ওয়াটার মেট্রো। এখানে আসার আগে শুনছিলাম ওয়াটার মেট্রো সম্পর্কে, কিন্তু আমি ভাবছিলাম যেমন আমরা মেট্রো চড়ি ঠিক সেরকমই হবে মনে হয়, কোনো ব্রিজের ওপর দিয়ে যাবে বুঝি। কিন্তু না, এটাও একটা বোটই, কিন্তু দেখতে পুরো একটা মেট্রোর বগির মতন। কি অসাধারণ না? এই দেখো দূরে নেটের মতন দেখতে পাচ্ছ, যেগুলো উল্টানো সিঙ্গারা টাইপের শেপ রয়েছে দেখতে পাচ্ছ। এগুলোকে বলে চাইনিজ ফিশিং নেট। এগুলো দিয়ে এখানে মাছ ধরা হয়। আর সামনে দিয়ে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এই দেখো বন্ধুরা, দূরে একটা কত বড় জাহাজ আসছে। আমাদের বোটটা এখন এসে দাঁড়ালো একটা জায়গায়, আমরা এখানে নামবো। তো সব জায়গার নাম তো আমার জানা নেই, তো যাই হোক আমরা এখন নামবো। তো সবাই নামছে আর আমি এখানে জাহাজটার ভিডিও করছিলাম। খুব সম্ভবত এটা বোধহয় কোস্টগার্ডের জাহাজ হতে পারে, আমার ঠিক জানা নেই, তবে খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? এখন আমরা বোটের থেকে নামবো। তো এখানে পরপর 3টে বোট দাঁড় করানো রয়েছে। তো আমরা যে জেটিতে নামবো সেই জেটিটা মানে 3টে বোট পার করে গিয়ে তারপরে জেটিতে নামা হবে। তো মান্ত তো খুবই দুষ্টুমি করছে, এর মধ্যে লোকজন নামছে। দেখো কিভাবে আমরা নামছি, দেখো দূরে দেখতে পাচ্ছ সবাই আমাদের বোটটা থেকে আরেকটা বোটে যাচ্ছে, গিয়ে আবার সেখান থেকে আরেকটা বোটে যাওয়া হচ্ছে। আমরা এখন বোট থেকে নেমে গেছি, আর এটা হলো জেটিটা। তো আমরা এখন অটো ধরবো। এই দেখো জেটিটা, এসে গেছি আমরা এখন অটো স্ট্যান্ডে। ব্ল্যাক কালারের অটো, গ্রিন কালারেরও আছে।
আমরা এখন অটো করে যাব। হ্যাঁ, তুমি দাঁড়াও ওনাদেরকে যেতে দাও আগে। জুস খাবে মান্তুর বাবা গেল জুস আনতে। এখানে দাঁড়াও, কি জুস খাবে? তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? জুস পেয়ে মান্তু হোশ হারিয়ে ফেলেছে। জুস মামা শেক করেছি তো খাবো এবার। ক্রিসমাসের জন্য এখানেও কত সুন্দর করে সাজানো হয়েছে। দাঁড়িয়ে আমরা ওখানে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। ইন্ডিয়া টুরিস্ট করছি। দেখো এটা হচ্ছে গিয়ে পড়তে পারো ওই কালচার। কালচে গাইস আমরা এখন অটো করে যাবো। অটো আর অটো 250 টাকা করে নেবে। তো আমরা দুটো ফ্যামিলি যাবো। এই দাদু যাবে আর আমরা 4 জন যাবো। তো আমরা বেয়ার করে নেবো ভাড়াটা। তো যাই, চলো দেখি আর কি দেখবো, চলো তোমার সাথে শেয়ার করবো। গাইস আমরা অটোতে উঠে পড়েছি আর 4 জন ওঠা যায়, বেশি ওঠা যায় না। সামনে বসার কোনো ব্যাপার নেই এখানে। আর এইগুলো ব্যাপার আর কি শেয়ার করতে পারি তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। বন্ধুরা আমরা এখন আছি সেন্ট ফ্রান্সিস চার্চে। তো বলা হয় এখানে ভাস্কো দা গামার টম্ব রয়েছে। ওনার মৃতদেহ এখানে প্রথমে আনা হয়েছিল, তারপর পর্তুগালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তো আসুন আমরা এই চার্চটা ঘুরে দেখি। দেখো বন্ধুরা, এখানেই ভাস্কো দা গামার সমাধি ছিল। বলা হয় পর্তুগালরা যখন আসে তখন এরা প্রথমে গোয়া, তারপর ইউরোপে ফিরিয়ে নিয়ে যায়। আমরা ভাস্কো দা গামার সমাধি দেখে এলাম। আমরা যাচ্ছি, এটা ছিল এখানটাতে। গলাটা প্রচন্ড বসে আছে, এখনো ঠিক হয়নি। তো আমরা আবার একটা চার্চ দেখতে যাবো। মাত্র ফুড শেষ নেই। হ্যাঁ, ফুড পিওর চলছে, সবাইকে ফ্যাও হয়ে যাচ্ছে করোনা এখানে। তো যাই হোক, এখন আমরা আবার চার্চ দেখতে যাব। মান্তর বাবা মান্তর জন্য টুপি কিনে এনেছে। টুপি কিনে এনেছে, দেখুন টুপিটা
এই দেখো বন্ধুরা, এই চার্চটা হলো সেন্ট সান্তা ক্রুজ ক্যাথিড্রাল। তো চলো এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একবার। এটা পর্তুগিজদের মতো লাগছে। ওয়ার্ল্ড ফেমাস। চার্চ দেখে বেরিয়ে আসার পর আমি যখন মানুষ কাকুকে রিকোয়েস্ট করলাম যে আমি ফিশিং নেটগুলো একটু কাছ থেকে দেখতে চাই, তো মানুষ কাকু আমাকে একটা জায়গায় নিয়ে এলেন। তো সেখানে আমি একটুখানি ভিডিও করতে পেরেছি এই ফিশিং নেটগুলোর। আর ওই দেখো একটা বক। তো আজকের মতন আমাদের সাইট সিন এখানেই শেষ। তো আমরা এখন হোটেলে ফিরে যাব। Awal lima, katanya awal lima, wala na pidikan deh. Reso ko na kung hindi kita na. Akan awal lima ka na kaya, katanya awal lima. Wala na. হোটেলে ফিরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে দেখো প্রথমেই ছিল শুক্তো, আলু ভাজা ছিল, ডাল ছিল, মাছ ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার যে যার মতন বিশ্রাম করতে চলে গেলাম। সন্ধ্যে স্ন্যাক্সে ফিশ ফ্রাইয়ের সঙ্গে ছিল চা, আর রাতের ডিনারে ছিল রুটি। যে ভাত খাবে ভাত, তো আমি ভাতটাই প্রেফার করেছিলাম, আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, রুটির সাথে তরকারি ছিল, ডিমের কষা ছিল, আর ছিল ভাজা। তো এভাবেই আজকে দিনটা আমাদের পার হলো। গাইজ, আমার মাইকটা হারিয়ে গেছে, তো আমি জানি না কিভাবে ভিডিও করব আজকে। আমার একটু কিচ্ছু ভাল লাগছে না, আমার মাইক আজকে হারিয়ে গেছে। আসলে ওখানে চার্চে গেছিলাম যখন ঠেলাঠেলি হচ্ছিল, পড়ে গেছে নিচে, কিন্তু কোথায় পড়ে যায় কত লোকের মাঝখানে খুঁজছি, কিছুতেই খুঁজে পেলাম না জিনিসটা, কিছুতেই খুঁজে পেলাম না। আমি জানি না কী করে ভিডিও করব। তো গলার অবস্থা তো এত খারাপ, দেখতেই পাচ্ছ, কী হবে কিছু জানি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।